নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। অভয়াকাণ্ডের পর 6 মাস কাটতে চলেছে, তবু সুবিচার এখনো অধরা। আর তাই এবার নবান্ন অভিযানের ডাক দিলেন রাত দখলের আন্দোলনকারীরা। আগামী 16 জানুয়ারি রানী রাসমণি রোডে জমায়েত, তারপরে মিছিল করে সেখান থেকে নবান্নে গিয়ে ডেপুটেশন জমা দেবেন আন্দোলনকারীরা। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের 6 মাস হতে চলেছে। নতুন করে বেশ কিছু তথ্য বিগত কয়েকদিন সামনে উঠে এসেছে বলে দাবি আন্দোলনরত চিকিৎসকদের। নির্যাতিতার শরীরে একাধিক ব্যক্তির ডিএনএ মিলেছে বলে দাবি করেছেন চিকিৎসকেরা। এমনকি দাবি করা হয়েছে মর্মান্তিক ঘটনার সময় কন্ডোম ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। নির্যাতিতার যৌনাঙ্গে তাই মেলেনি বীর্য। নির্যাতিতার স্তন যুগল থেকে একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গিয়েছে বলেও দাবি চিকিৎসকদের। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কাদের আড়াল করতে এই সমস্ত তথ্য চেপে দেওয়া হয়েছিল? সিবিআই এর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। সুবিচারের দাবিতে নতুন করে তাই বছরের শুরুতেই আন্দোলনে নামতে চলেছে ডাক্তাররা। জানা গিয়েছে এবার মিস কল আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট 1800-1212-916 এই নম্বরে মিস কল দিয়ে সকলকে আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন ডাক্তাররা। ওই পোস্টে সিবিআই এর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি নবান্ন চলো আন্দোলনের ডাক দিয়েছে রাত দখলকারীরা। কিন্তু সেই আন্দোলনে কতটা সাড়া মেলে সাধারণ মানুষের, সেটাই এখন দেখার। রাত দখল আন্দোলনের নেত্রী শতাব্দী দাস অবশ্য জানিয়েছেন, অভয়ার ন্যায় বিচারের দাবিতে গত 14 আগস্টের ঐতিহাসিক রাত দখল থেকে মেয়েরা পথে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। আর সে কারণেই তারা তাদের দাবি আদায় করতে আগামী 16 জানুয়ারি রানী রাসমণি রোডে জমায়েত করবেন তারা। সেখান থেকেই মিছিল করে নবান্নে ডেপুটেশন জমা দিতে যাবেন। রাত দখল সংগঠনের আবেদন, ওই দিন নবান্ন অভিযানে বাংলার সব মেয়েরা, রূপান্তরকামীরা এবং সাধারণ মানুষ যোগ দিন। এমনকি জানানো হয়েছে ওই কর্মসূচিতে যে কোনো রাজনৈতিক দলের মহিলারাই আসতে পারেন, তবে দলীয় পতাকা ছাড়া আসতে হবে তাদেরকে। ওই কর্মসূচিতে কোনো রাজনৈতিক মতবাদ বা দলীয় পতাকা বহন করা যাবে না। এখন আগেই বলেছি যে আরজিকর কাণ্ড 6 মাস হতে চলেছে। একটা সময় সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে এবং বিদেশেও ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল এই আন্দোলনে, অর্থাৎ বিচারের দাবিতে আন্দোলনে। কিন্তু সেই আন্দোলনকে অনেকেই মনে করছেন নষ্ট করেছেন জুনিয়র ডাক্তাররাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে সরকারের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করেছেন এবং অনেকেই মনে করছেন যে যতটা নির্যাতিতার বিচারের দাবিতে ছিল তার থেকেও বেশি নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারটা বেশি করে তুলে ধরেছিল জুনিয়র ডাক্তাররা। আর সেটা একদিকে যেমন ঠিক যে আগামী দিনে যাতে আর কাউকে অবহেলা না হতে হয়
সেই কারণেই নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা দরকার ছিল। কিন্তু এটাও ঠিক যে সত্যি ওই লাইভ স্ট্রিমিং, বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে কি হবে না, এটা চাই সেটা চাই, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এই সমস্ত ইস্যুতে এই বারবার সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়া, আবার কোথাও কাছে আসা, এই সমস্ত কিছুতেই সাধারণ মানুষ ধীরে ধীরে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলন থেকে সরে গিয়েছিলেন। আবার নতুন করে তারা এই আন্দোলনে যোগ দেবেন কিনা এটা লাখ টাকার প্রশ্ন। এখন দেখার আগামী 16ই জানুয়ারি রাত দখলকারীদের যে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই ডাকে সাধারণ মানুষ কতটা অংশগ্রহণ করে এবং জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে মিস কল দিয়ে আন্দোলনে থাকার বার্তা দেওয়া হয়েছে, সেখানেই বা কত সাধারণ মানুষ মিস কল দিয়ে তাদের আন্দোলনের পাশে থাকে। যাই হোক, এখনো সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেকেই চান অভয়ার সুবিচার যেন এবার অন্তত পাওয়া যায়। ভালো থাকবেন, নমস্কার।